গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 11 সেপ্টেম্বর 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের এখানে ম্যাথের ক্লাসটা হবে 9টার সময় 9 AM, আর তারপরে সংবিধান ম্যারাথন হবে 10:30 থেকে, আর 7টা থেকে তোমাদের হবে আজকে সায়েন্স জিকে ম্যারাথন। ঠিক আছে, তো এখানে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে ক্লাসগুলো জয়েন করে নিও সবাই। ফার্স্ট কোয়েশ্চেন, আজকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি করতে পারিনি একটু সময়ের অভাবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট দিন থেকে আবার ইংলিশ যে পোর্শনটা ওটা তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? চলো, ফোর্থ ইন্টার কন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল টুর্নামেন্ট কে জিতেছে? ফোর্থ ইন্টার কন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল টুর্নামেন্ট জিতেছে হচ্ছে তোমার সিরিয়া। আগের দিনের একটা ছোট্ট কারেকশন আছে, আমি একদম শেষের দিকে ওটা তোমাদের বলে দেবো, পুরো ক্লাসটা একটু করো মন দিয়ে। সিরিয়া ভারতকে 3-0 গোলে হারিয়ে চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে। এটা কোথায় অনুষ্ঠিত হয়? এটা তেলেঙ্গানার হায়দ্রাবাদের জিএমসি বালাযোগী গাছিবাউলি অ্যাথলেটিক স্টেডিয়ামে হয়েছিল। 2024 সালে চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল টুর্নামেন্টটাতে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? ভারত, সিরিয়া, মরিশাস, এই তিনটে। কোন ফুটবল টুর্নামেন্ট 2018 সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? নেহেরু কাপ পুরুষ ফুটবল টুর্নামেন্ট। তোমরা দেখবে এখনো পরীক্ষায় প্রশ্ন আসে অনেক তোমাদের, নেহেরু কাপ কিসের সাথে জড়িত? তো সেই পুরুষ নেহেরু কাপের যে ফুটবল টুর্নামেন্টটা, এটাই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ, ভালো করে মাথায় রাখবে। ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হচ্ছে মানালো মার্কেজ। তারপরে দেখো, এখানে আমি যদি দেখি 2018-তে এটা হয়েছিল মুম্বাইয়ে, 2019-এ আহমেদাবাদ, 2023-এ ভুবনেশ্বর, আর 2024-এ এবারে হায়দ্রাবাদ হলো। ভেন্যুগুলো দেখে রাখলে, উইনার টিমগুলো এখান থেকে দেখে রাখবে। 2018-তে ইন্ডিয়া, আর 2023-এ ইন্ডিয়া, বাদ বাকি 2019-এ নর্থ কোরিয়া, 2024-এ সিরিয়া। তারপরে প্যারিস 2024 প্যারালিম্পিক গেমসে ভারত মোট কতগুলো পদক জিতেছে? তোমাদের প্যারালিম্পিক গেম নিয়ে আমি একটা ক্লাস করিয়ে দেবো, রেডি করছি আমি, হয়ে গেলে টেলিগ্রামে শেয়ার করে দেবো লিঙ্ক, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো এখানে 29 হয়ে গেল, 29টা টোটাল পদক মানে জিতেছে ভারত 2024 প্যারালিম্পিকে, ঠিক আছে? এখানে মেডেল টেবিল যদি আমরা দেখি, চায়না রয়েছে প্রথম, তারপরে গ্রেট ব্রিটেন, তারপরে ইউএসএ, এই প্রথম তিনটে দেখে রাখবে। আর ইন্ডিয়া হচ্ছে 18 নম্বর স্থানে রয়েছে। টোটাল 29টা পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা, 7টা সোনা, 9টা রূপো, আর 13টা ব্রোঞ্জ জিতেছে। খুব ভালো করে ডাটাগুলো মাথায় রাখবে। টোকিও 2020 প্যারালিম্পিক গেমসে ভারত জিতেছিল 5টা সোনা, আর টোটাল 19টা। সেখানে এবারে কিন্তু 7টা সোনা জিতেছে, মানে আগের বারের থেকে এবারে আরো রেজাল্ট খুব ভালো হয়েছে আমাদের ইন্ডিয়ার প্যারালিম্পিকে। যেমন অলিম্পিকে খারাপ হয়েছে, তেমন প্যারালিম্পিকে খুব ভালো হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, স্ট্যাটিক জিকের তোমাদের যে এই প্রশ্নগুলো, তার 50টা সেট তোমাদের কিন্তু টেস্ট সিরিজে আছে, তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারবে মক টেস্টের মতো। বাদ বাকি স্ট্যাটিক জিকের টেবিল 68টা সহজে জানুয়ারি টু জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স A4 সাইজে, বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা আমাদের ইবুক সেকশনে পাবে, ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারো। পাসওয়ার্ড হিসাবে নিজেদের রেজিস্টার্ড করা মোবাইল নাম্বারটাকে ইউজ করবে। এছাড়া জানুয়ারি থেকে জুলাই 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর তার সাথে 2023-2024 এই দুটোই তোমরা অ্যাপের এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে মক টেস্ট হিসাবে। যতবার খুশি প্র্যাকটিস করে নাও। আর WBPSC মিসলেনিয়াসের ফুল লেন্থ টেস্ট সিরিজ উইথ সলিউশন, এটা যদি এখনো কারোর প্রয়োজন পড়ে, তোমরা গিয়ে এখানে প্র্যাকটিস করতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এটা অ্যাভেলেবেল, বা ক্লার্কশিপের ক্ষেত্রেও 20টা সেট রয়েছে, এগুলো অ্যাভেলেবেল, তোমরা চাইলে ওখানে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো যতবার খুশি। নেক্সট, ভারতের প্রথম সিলিকন কার্বাইড ম্যানুফ্যাকচারিং শুরু করলো কোন রাজ্য? এটা করেছে উড়িষ্যা, প্রথম সিলিকন কার্বাইড ম্যানুফ্যাকচারিং স্টার্ট করছে। দেখো, উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে মোহন চরণ মাঝি 7 সেপ্টেম্বর 2024-এ RIR পাওয়ার ইলেকট্রনিক্স লিমিটেড কর্তৃক নির্মিত ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। এই কেন্দ্রটা ভুবনেশ্বরে ইনফো ভ্যালিতে EMC পার্কে অবস্থিত, যার জন্য 620 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে।
এই প্রকল্পের লক্ষ্য বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে উড়িষ্যাকে একটি প্রধান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করা, যা উন্নত প্রযুক্তির উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? এটা রিসেন্টলি রাজস্থান ঘোষণা করলো, খুব ভালো একটা পদক্ষেপ। পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বে রাজস্থান রাজ্য মুখ্যমন্ত্রী সভা পুলিশ বাহিনীতে মহিলাদের 33% সংরক্ষণ বাধ্যতামূলক করে। এছাড়া 70 থেকে 75 বয়সী পেনশনভোগীদের জন্য মন্ত্রিসভা 5% অতিরিক্ত ভাতাও অনুমোদন করেছে। এছাড়া 3150 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব অনুমোদন করেছে। তারপরে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 900টা গোল করেছে কে? দেখো, 900টা গোল করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে, ইনি ভারত ইতিহাসে প্রথম পুরুষ ফুটবলের ইতিহাসে যিনি অফিসিয়াল ম্যাচে 900টা গোল করেছেন। পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড় রোনাল্ডো আমরা জানি। বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব তোমার আল নাসার ফুটবলের খেলোয়াড়। তারপরে কোন রাজ্যে নতুন হলুদ সম্পর্কিত উদ্ভিদের প্রজাতি কুরকুমা ওংমেনসিস আবিষ্কৃত হয়েছে? দেখো, কুরকুমা ওংমেনসিস এটা হচ্ছে কোথায়? নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের উংমা গ্রামের কাছে একটা নতুন উদ্ভিদের প্রজাতি, এটা কুরকুমা ওংমেনসিস আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কার ফাইটোটক্সা জার্নালে প্রকাশিত হয়েছে। এর উদ্ভিদ বিদ্যাগত বৈশিষ্ট্য যদি দেখা হয়, এটা হচ্ছে রাইজোম্যাটাস ভেষজ প্রকারের, 65 থেকে 90 সেন্টিমিটারের উচ্চতা, হলুদ ফুল এর ইতিমধ্যে ফোটে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। রাইজোম মাটির গভীরে বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে কোন রাজ্য সেমিকন ইন্ডিয়া 2024 আয়োজন করছে? সেমিকন ইন্ডিয়া 2024 আয়োজন করছে উত্তরপ্রদেশ। ভারতের সেমিকন্ডাক্টর সেক্টরকে উন্নত করা এবং বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে উত্তরপ্রদেশ রাজ্য সেমিকন ইন্ডিয়া 2024 আয়োজন করছে। উত্তরপ্রদেশে গ্রেটার নয়ডা ইন্ডিয়া এক্সপো মার্টে 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত সেমিকন ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত হবে। সেমি মেসে মুয়েনচেন ইন্ডিয়া আর হচ্ছে ইএল সিনা সিআইএনএ, ঠিক আছে, এর সাথে যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠান ভারতের সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা উদ্বোধন করবেন। তারপরে কোন ভারতীয় রাজ্যে ক্যারোটাস পাইপেরাস নামক নতুন প্রজাতির লাফানো মাকড়সা আবিষ্কৃত হয়েছে? এটা কোথায় হয়েছে? তামিলনাড়ুতে। তামিলনাড়ুর নিম্ন পালানি পাহাড়ে ক্যারোটাস পাইপেরাস নামক নতুন প্রজাতির লাফানো মাকড়সা আবিষ্কৃত হয়েছে। এই মাকড়সা লাফাতে পারে। ক্যারোটাস পাইপেরাস পাইপার নাইগ্রাম গাছে মাটি থেকে প্রায় 2 মিটার উপরে পাওয়া গেছে এবং এই প্রজাতিটার নাম পাইপেরাস। এই আবিষ্কারটা জার্নাল অফ ইনসেক্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড সিস্টেমেটিক্সে প্রকাশিত হয়েছে। তারপরে ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টায়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড, এই শিরোনামে বইটার প্রকাশ কে করেছেন? এটা রিসেন্টলি প্রকাশ করলেন এস সোমনাথ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ। 5 সেপ্টেম্বর 2024 দ্য হিন্দু গ্রুপ অফ পাবলিকেশনস ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টায়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড এই কফি টেবিল বইটা প্রকাশ করেছে। টি এস সুব্রমণিয়ান, প্রাক্তন অ্যাসোসিয়েট এডিটর, ফ্রন্টলাইন দ্বারা সংগৃহীত বইটা 1960-এর দশকে এস সোমনাথের প্রারম্ভিক দিন থেকে মার্স অরবিটার মিশন, চন্দ্রযান 1, 2, 3, আদিত্য L1 মিশন এই সম্পর্কে সবকিছু এর মধ্যে রয়েছে। তারপরে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে অপর্ণা যাদবকে। উত্তরপ্রদেশ সরকার অপর্ণা যাদবকে মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন, ববিতা চৌহানকে নতুন চেয়ারপারসন আর চারু চৌধুরীকে সহ সভাপতি নিযুক্ত করেছে। অপর্ণা যাদব সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা, মুলায়ম সিং যাদবের পুত্রবধূ এবং অখিলেশ যাদবের ভগ্নিপতি। 2022 সালের জানুয়ারিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এটা আমরা দেখেছি। নেক্সট, প্রতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8 সেপ্টেম্বর আমরা পালন করি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রত্যেক বছর 8 সেপ্টেম্বর সারা বিশ্বে এটা পালন করা হয়। এবছরের থিম কি ছিল? প্রমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস। 1967 থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটা পালন করা হচ্ছে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন বাদ্যযন্ত্রটি মঙ্গল বাদ্য নামে পরিচিত? এটা উত্তর হয়ে যাবে সানাই। কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এটা হয়ে যাবে তবলা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রাওলাট আইন কবে প্রবর্তিত হয়?
কোন জীবাণু থেকে হাম রোগ হয়? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। আর আজকে ম্যাথের ক্লাস তোমাদের 9টা থেকে হবে, 9 AM থেকে হবে, ঠিক আছে? 10 সেপ্টেম্বর 2024-এর কোয়েশ্চেন কি কি ছিল? 2024 ইউএস ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? জনিক সিনার। 2024 ইউএস ওপেনে মহিলা একক বিভাগে কে জিতেছে? আরিনা সাবালেঙ্কা। ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রের নিযুক্ত হয়েছেন কে, মানে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? অরুণ গোয়েল। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তুহিন কান্ত পান্ডে। আব্দেল মাজিদ আব্দেল মাজিদ তেবুনি কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? এটা আমাদের আলজেরিয়া হবে, আর্জেন্টিনা নয়। আগের দিন এটাই কারেকশন করার কথা তোমাদের বলছিলাম, সবাই কারেকশন করে নিও, কেমন? আচ্ছা, 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে মহিলাদের 200 মিটার T12 ইভেন্টে সিমরান শর্মা কোন পদক জিতেছে? সিমরান শর্মা জিতেছে ব্রোঞ্জ পদক। 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো F41 ইভেন্টে নবদীপ সিং কোন পদক জিতেছে? নবদীপ সিং জিতেছে সোনার পদক। 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে পুরুষদের হাই জাম্প T63 ইভেন্টে মারিয়াপ্পান থাঙ্গাভেলু কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক। 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো F36 ইভেন্টে অজিত সিং যাদব কোন পদক জিতেছে? রূপোর পদক। মঈন আলীর কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? মঈন আলী কোন দেশের ক্রিকেট খেলোয়াড় যিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? ইংল্যান্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে এবং কমেন্ট করে ফিডব্যাক জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে। আজকে 10:30 থেকে তোমাদের রয়েছে কিসের ক্লাস? সংবিধানের ম্যারাথন। সবাই জয়েন করে নিও। আমি টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবকিছু লিঙ্ক শেয়ার করে দেবো, কেমন? চলো।